হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে 3rd জানুয়ারি, আজকে আমার বাবার বার্থডে। তো সেই জন্য আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি লেক টাউন। আজকের দিনটা থাকবো কারণ বিকেলবেলা পিসিমণি পিসেমশাইদেরকেও আসতে বলেছি। অ্যাকচুয়ালি আসতে বলিনি, পিসিমণি পিসেমশাই প্রত্যেকবার এমনিই আসে বাবার জন্মদিনে। তো আমি মাকে বললাম যে ঠিক আছে তাহলে ভালোই হবে, ওই মা ঘরেই কিছু একটা বানাবে আর আমি আজকে থেকে যাব, কারণ তাহলে কি হয় একটু বেশিক্ষণ অবধি পিসিমণি পিসেমশাইয়ের সাথে গল্প করা যায়। সো নাহলে ফেরার তারা থাকলে না আমাকে 8টা সাড়ে 8টার মধ্যে ধরো ওখান থেকে বেরোতেই হয়, ম্যাক্সিমাম 8টা সাড়ে 8টা, ওনার কারণ তাহলে ফিরতে অনেক দেরি হয়ে যায়। তো সেজন্য আমি ভাবলাম যে ঠিক আছে থেকে যাই। মাও বললো যে আজকের দিনটা থেকে যা, দিয়ে কালকে যাস। তো সেই জন্য আমি আগামীকাল আবার ফেরত চলে আসবো। এনিওয়েজ, তো এখন আমি বেরোচ্ছি আর বিতোষক একটা ফার্নস এন্ড পেটার্স থেকে অলরেডি কেক অর্ডার করে রেখেছে বাবার জন্য, যেটা আজকে বিকেল 5টার মধ্যে ডেলিভার হয়ে যাবে। তো আমি এখান থেকে সেদিকে তোমাদের বললাম যে অ্যাক্রোপলিস থেকে আমি একটা গিফট কিনেছি বাবার জন্য, যেটা তোমাদের দেখাইনি, যখন বাবাকে দেবো তখন দেখিয়ে দেবো, এই জন্য দেখাইনি। সো সেটা নিয়ে আমি এখন আপাতত যাচ্ছি, তারপর হ্যাঁ দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি একটা ওলা বুক করেছিলাম, ক্যাবটা এসে গেছে, এখন বেরোচ্ছি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. এখন বাজে হচ্ছে 1:15, আমি পৌঁছে গেলাম লেক টাউন। আমি ঘরে যাই। বাবা যদি একবার অলরেডি ফোন করেছে, আমি তখন লেক টাউনের মুখে ছিলাম। যাই হোক চলে এসেছি। তো এখন আমি চলে এসেছি হচ্ছে ঘরে, আর এখানে না চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেই জন্য পুরো ধুলো ধুলো, আমাদের পাশেই একদম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেই জন্য খুব ধুলো। বাই দ্য ওয়ে এখানে এত সুন্দর রোদ, আর এখন না 2-3 দিন ধরে একটু ঠান্ডা আছে, তো রোদটা ভালো লাগছে। মানে এখন সেদিনকে বিকেল থেকে যে আমরা কোথায় যেন গেছিলাম, ভুলে গেছি আমি ভুলে গেছি সিরিয়াসলি। সেদিন থেকে মানে 2-3 দিন হলো, পরশুদিন কি তার আগের দিন থেকে বেশ ভালো ঠান্ডা পড়েছে কলকাতায়, তো সেজন্য ভালো লাগছে, রোদটা ভালো লাগছে। যাই হোক, এখন তো চলে এসেছি আর দেখলাম যে মা আর বাবা ওরা রান্নাঘরে কি সব কাটাকাটি করছে, রান্না টান্না জানি না, ঘরেরই রান্না করছে, কিন্তু মা বললো কি বেগুন বাবা কেটেছে, সেটার ভেতরটা কেটে দিতে কিছু করবে, জানি না, এখন ওরা ওই নিয়ে বিজি আছে। আমি যাই হোক, আমি এখন যাই গিয়ে একটুখানি বসি। আপা এখানে মেসেজ পাঠিয়েছে, এই যে बार बार ये दिन आए, बार बार ये दिल खिले, तू जियो हजारों साल, ये मेरी आरजू, हैप्पी बर्थडे टू यू, मेनी हैप्पी रिटर्न्स ऑफ द डे। প্রত্যুষকে হোয়াটসঅ্যাপ দেখতে বলিস, ওর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপে ফোন না করলে হোয়াটসঅ্যাপ দেখে না, ও যদি ভুল করে ডিলিট করে দেয়, সেই জন্য আমাকে বলেছে তোমাকে হোয়াটসঅ্যাপে, আমাকে আবার আলাদা করে পাঠিয়েছে যাতে আমি তোমাকে পড়ে দিয়ে দিই, বুঝেছ? হ্যাপি বার্থডে। বার্থডের দিনে বেগুন কাটছো তুমি, তোমার এরকমই অবস্থা। বেগুন কাটা, নারকল কাটা, এই কাটা ও সব লেবারের কাজ আমার। এই সব না, নারকলটা আমি কি করে কাটবো বলতো তুই? নারকল আমি পারি কাটতে, যত লেবারের কাজ আছে না রে মা, যত লেবারের কাজ। কি রাত্রিবেলা আমি কত রাত পর্যন্ত পাই। আম্মা যখন ছিল তোমার কত সুন্দর বার্থডে করতো বাবা, বলো। আর এখন কি করছে মা, খাটিয়ে খাটিয়ে সত্যি। তোমার মা থাকলে তো তোমার বই সব করতো। তাও মায়ের একটা সুপারভিশন ছিল না, উপরে থাকলে ভয় থাকে, সুপারভিশন ছিল একটা, শাশুড়ি আছে বলে কথা। হ্যাঁ, এখন তো পুরো একা হয়ে গেছে না, পুরো রাজ করছে। আমার হয়ে বলার মতো একমাত্র তুই, আর কেউ নেই না। আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য আসলাম। প্রভাতদা আছে, তোমার দাদা আছে,
এখন 2:45 বাজে। তো মা এখন হচ্ছে রাত্রির জন্য একটু মাংস করবে, সেটা রান্না করা বাকি আছে। আর এখানে বেগুন তখন বাবা কাটছিল, এই যেরকম রিং রিং করে কেটেছে, আর এই রিং এর ভেতরগুলো রাখা রয়েছে, এগুলো দিয়েও মা কিছু করবে আমি জানি না। আর কি আছে? ছোলার ডাল আছে, হ্যাঁ রাত্রির বেলার জন্য। এখানে রয়েছে এই যে ছোলার ডাল রয়েছে, আর এখানে রয়েছে টমেটোর চাটনি। আর আমি বলেছিলাম মাকে একটু লুচি করতে, কিন্তু যেহেতু পিসিমণি পিসমশাই আসবেন, আমিও রয়েছি, বাবা রয়েছে, এতগুলো লোকের জন্য লুচি মাকে তাহলে অনেকগুলো করতে হয়, লুচি তো আর করে রেখে দেওয়া যায় না। তো সেই জন্য লুচিটা বাবা বলেছে না করতে, রুমাল রুটি করতে। আর এইটা হচ্ছে পায়েস, এই যে বাবার জন্য, এগুলো মাই করেছে। আর রুমাল রুটিটা বাবা কিনে নিয়ে আসবে, ওটা যখন পিসিমণিরা চলে আসবে তারপরে পরের দিকে গিয়ে কিনে আনলেই হবে, কারণ এতগুলো লোকে লুচি করতে গেলে মায়ের প্রেশার হয়ে যাবে, সেই জন্য। যাই হোক, এখন মা ওইগুলো বানাবে। এখন 6:20 বাজে, আর আমি দুপুরবেলা মা রান্না করছিল, আমি গল্প করছিলাম জেগে থাকতে। তারপর অনেকক্ষণ পরে এসে একটু শুয়েছিলাম, তো চোখটা লেগে গেছিল। যাই হোক, পিসিমণি পিসমশাই ওরা এসে গেছে, এখন ওই ঘরে যাই। ওরা এসছে খানিকক্ষণ বোধহয় হয়েছে, আমি তো এক্ষুনি উঠেছি। যাই হোক, এখন যাই, গিয়ে গল্প করি, তারপরে একটু পরে কেক টেক কাটবো। এই যে এখন 6:45 বাজে, আমি পিসিমণি এসছে, পিসিমশাই এখনো আসেনি। আর এখানে আমরা কম্বলের তলায় বসে এখন গল্প করছি। আর এখানে মা এখন চা করেছে, বাবা একটু বেরোচ্ছে, যাচ্ছে রুমাল রুটি আনতে। তা আমি এখানে 3টে কাপ আছে, আমার, মায়ের আর পিসিমণির। পিসিমশাই পরে আসবে। তোমার কাপ নেই? ও তোমাকে তো আলাদা করে দিয়েছে, ওই যে বাবার এখানে দিয়েছে। দেরি হয়ে যাচ্ছে না, এখনো চা করোনি, বেরোবে না। এখন কি বাবা জন্মে গেছে? বাবার জন্মানোর সময় তো জন্মাবার আগেই এত মেজাজ, এখনো 1 ঘন্টার বেশি বাকি আছে তাহলে জন্মাতে। আমি ভোর 5:25 জন্মেছিলাম, আমি আবার সকাল 8টায়। সেই জন্যই তো তোর সাথে আমার এত মিল নেই। ওর হলো প্রত্যুষ, হ্যাঁ তোমার রাত্রি, হ্যাঁ রাত, হ্যাঁ ডন, হ্যাঁ মানে সূর্য ওঠার আগের যে আলো, হ্যাঁ, আর তুমি হচ্ছে রাত, হ্যাঁ সকাল 8টায়, পুরো উল্টো। কি করে সকাল 8টা তো ঠিকই, আমি তো সকালে একটুও মিল হয়নি। কি করে যে বিয়ে হলো? না আমাদের শুধু জুতোই মিল, ঝগড়া বাঁধে। কি করে আমাদের বিয়ে হলো? কোনো কিছুতে মিল নেই তো আমাদের, কিছুতে মিল নেই আমাদের। লোকে তো কিছু না কিছু মিল থাকে, আমাদের কোনোটাতে মিল নেই। তখন নিশ্চয়ই মিলেছিল, নাহলে আর কি করে হলো, তাই না? ওই তো মাইনাসে হ্যাঁ হ্যাঁ, ওই অ্যালজেব্রা মিলিয়ে টিলিয়ে করা। প্রায় 40 বছর। হ্যাঁ, নেক্সট ইয়ার 40 হবে, নেক্সট ইয়ার 40। এইসব কথা তার আগে আরো 5 বছর, তাহলে এই অমিলেই এত বছর। হ্যাঁ বাবা, এখনো বাবা লজ্জা পায় না, বাবা এমনি গালগুলো লাল, বাবা ফর্সা তাই। আচ্ছা রিনা, সেদিনকে মন্দিরে আমার রংটা তো ফর্সা উঠলো কি করে? হ্যাঁ, আমার কাঁধে হাত দিয়ে হ্যাঁ বলছে আজকে আমি আসার সাথে সাথে বলছে কি মামুনি সেদিনকে ছবিগুলো আমাকে বেশ ফর্সা ফর্সা লাগছে তো। এখন 8:15 বাজে, পিসেমশাই এসছে এই 5 মিনিট হলো। আর এখানে এখন কফি মা বানিয়েছে, এই যে এখানে রয়েছে কফি। এখনো কেক কাটা হয়নি, কফি খেয়ে তারপরে কেক কাটা হবে। 8টা বেজে গেছে, কেক কাটার কথা, যেহেতু কফি রেডি হয়ে গেছে তো সেই জন্য আগে কফিটা খেয়ে তারপরে কেকটা কাটা হবে। এখন 8:30 বাজে, এখন কেক কাটা হবে। তো আমি কেক টেকগুলো বার করে একটু গুছিয়ে নিই, তারপরে কেক কাটা হবে। এখানে এখন আমি কেকটা
রেখে দিয়েছি, উপরে ক্যান্ডেলস, অ্যাকচুয়ালি আমি আলাদা করে ক্যান্ডেলস অর্ডার করেছিলাম, তো তার সঙ্গে দেখলাম যে ওরা একটা এই নাইফ ফ্রি দিয়েছে, তো তার সঙ্গেও 4টে ক্যান্ডেল দিয়েছিল, তো আমি সবগুলোই লাগিয়ে দিয়েছি। আর এখানে হ্যাপি বার্থডে একটা জিনিস নেই, সেটা হচ্ছে আমি একটা বাবা লিখিয়েছিলাম কেকের উপরে, যেটা লেখা নেই, জানি না ওটা ওরা মিস আউট করেছে বা বিতোষক হয়তো অর্ডার করার সময় মিস আউট করেছে, যাই হোক। তো এখন রেডি হয়ে গেছে, এখন বার্থডে বয় আসবে, ওই যে দাঁড়িয়ে আছে, আসো এইগুলো জ্বালাতে হবে, জ্বালাও, আসো সবাই আসো। হ্যাঁ না না অনেকগুলো, সবগুলো ছবি তুলে একটা তুলছি তো, ছবি তুলবো লাস্টে। জামার পিছনটা ছবি তুলবি কিন্তু। আচ্ছা এই দাঁড়ানো জ্বালাতে হবে, আগে দাঁড়াও, আগে জ্বালানো হোক তারপরে কি। হ্যাঁ সব তুলবো, দাঁড়াও তোমার একটা সেপারেট ফটো শুট করবো। পেছনটা দিবি ফেসবুক, হ্যাঁ সামনে দিবি না। এখন মোমবাতি বার্থডে বয় নিজেরটা নিজেই জ্বালাচ্ছে। হ্যাঁ কি করবে আর, কি করবো, ফু দেবো? হ্যাঁ ফু দাও। চুড়ি এনেছি? হ্যাঁ ওই তো ছুরি, এই তো এই তো এই তো। হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তো ম্যাজিক ক্যান্ডেল নিবে না, আবার জ্বলবে, আস্তে আস্তে করে তুলে দাও, তুলে দাও আস্তে আস্তে করে, নিবে না বাবা, ওটা তুলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ এবার যাও, মা খাও, মা আগে খাওয়াও তারপরে খাও, আগে খাওয়াও তারপরে খাও। এই তো ভালো হয়েছে ছবি। হ্যাঁ এবার বাবা খাই দাও, বাবা বাবা খাই দাও। না আগে আমি খাওয়াবো, দাও, খুলেই গেল কেক। চলো যাও, নেক্সট নেক্সট দিদি আগে, নেক্সট নেক্সট দাঁড়া, কাটো, দিদি আগে খাইয়ে দিই তোমায়। কেকটা সত্যি ভালো, দিদি তাহলে এইটা নে, ওটা খাইয়ে দাও। হ্যাঁ বেশি করে খাও। তুমি পিছনে খাই দাও একটুখানি। হ্যাঁ ইয়েস, এবার পিসমশাই, পিসমশাই আগে নিজে খেয়ে নিয়েছে, আগে খাও, যে বার্থডে বয় তাকে না দিয়ে আগে নিজে খেয়ে নিয়েছে। না তুমি দাও, কি খাও, হ্যাঁ হ্যাঁ ওটা খাও। কেক কাটিং কমপ্লিট, এবার গিফট টাইম। মা তোমার এটা নিয়ে আসো। ও আচ্ছা, আজ বাবার গিফটই গিফট, মায়ের গিফট, মায়ের গিফট। এবারে হাওয়াই চটি নিচ থেকে শুরু হচ্ছে। আচ্ছা মা আগে দিয়ে নাও, মা আগে দিয়ে নাও। মা এখানে বাবার জন্য কিনেছে, দেখাও জিনিসটা, দেখাও, খুলে দেখাও, খুলে দেখাও। হ্যাঁ মা সেদিনকে বিধাননগর মেলা থেকে বাবার জন্য এটা মাবেশা বুটিক থেকে কিনে নিয়ে এসছে। হ্যাঁ এই তো সুন্দর লাগছে, দাঁড়াও বাবা, এই গেল মায়ের গিফট। এবার নেক্সট পিসিমণি দিয়ে দাও। হ্যাঁ পিসিমণি পিসমশাই একসাথে জয়েন্ট ভেঞ্চার। আচ্ছা হাততালি। হ্যাঁ এখানে পিসিমণি দিল হচ্ছে বাবাকে একটা গ্রুমিং কিট পার্ক এভিনিউ এর। খুলে দেখাও, বা ব্যাগও হয়ে গেছে। এর মধ্যে আছে হচ্ছে পার্ক এভিনিউর একটা ডিও, এটা হচ্ছে ব্রাশ, এখানে রয়েছে হচ্ছে একটা পারফিউম,
এটা হচ্ছে রেজার, এটা হচ্ছে শেভিং ফোম, এটা হচ্ছে সাবান, আর এটা হচ্ছে আফটার শেভ। এগুলো সব এই কিটটার মধ্যে রয়েছে, আর এটা হচ্ছে কিটটা। তো টোটাল একটা সেট। খুব ভালো হয়েছে, ভেরি গুড, হাততালি। আর এবারে আমার গিফট এই যে ফ্যাব ইন্ডিয়া থেকে আমি সেদিনকে গিয়ে কিনে নিয়ে এসেছি। তারা ছবিটা পরে তুলবো, আগে এই নাও দেখো পরে তোমার ঠিক হচ্ছে কিনা। দেখাও আগে এরকম করে, আমি পরে একটা ছবি তুলে নেবো বাবা ঠিকঠাক করে। এটা একটু পরে দেখো বাবা গায়ে হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে বাবাকে আমি এই ওয়েস্ট কোটটা কিনে দিয়েছি ফ্যাব ইন্ডিয়া থেকে। এটার কালারটা না বেজ কালার, যাতে সব জামা কাপড়ের সাথেই এটা পরতে পারে, সব কালারের সাথে। পছন্দ হয়েছে বাবা? ধুতি পাঞ্জাবি না, সবের সাথেই পরতে পারবে। না তুমি বলনি, মা বলেছে যে ইয়ে কি বলে তোমার, এটা তুমি প্যান্ট শার্টের সাথেও মানে পরতে পারবে। এগুলো খুব ভালো লাগে একদম। এটা না সাইজটা ঠিক হয়েছে, কারণ এর হাতের জায়গাটা এরকম বড়ই থাকে, এটাই এর স্টাইল। আমি তো ভাবছিলাম ছোট না হয়। হ্যাঁ খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ 42 কিনেছি। এটারও না অনেকগুলো কালার ছিল, কিন্তু আমি ভাবলাম এইটা তোমার সবার সাথে যাবে, ডার্ক কালার লাইট কালার, তাই না বুঝতে সবার সাথে যাবে। সেই জন্য তোমার কি গায়ে এটা বড় হলো? গায়ে কি বড় হলো না? ঠিক আছে, এটা কিন্তু একটু ঢিলা হয়, এগুলো টাইট হয় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পছন্দ হয়েছে তো? খুব ভালো হয়েছে, যাও দেখে আসো, বাবার পছন্দ হয়েছে। হ্যাঁ এখন আয়নায় দেখতে গেছে কেমন লাগছে। কালারটা ভালো হয়েছে না বাবা? খুব ভালো হয়েছে কালারটা, খুব সোবার কালার হয়েছে। হ্যাঁ আরো সুন্দর লাগছে, এই জন্য যে কোনো তুমি হালকা কালারের সাথে পরলেও ভালো লাগবে। হ্যাঁ 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 সেই খুব ভালো হয়েছে, ভালো লাগছে। যাক বাবা, বাবা আবার যেটা পরবে সেটাই রোজ পড়তে থাকবে। বাবা এটা খুলে খুলে খোলো, তুমি আগে গায়ে ফেলবে, খোলো। আরে মা দেখো না, গায়ে ফেলবে, গায়ে যদি পড়েছে না দেখবে তুমি কেমন করে বলে। এই যে পিসিমণি এখন কেক টুকরো করছে, এটা পিসিমণির অফিসিয়াল কাজ। আমাদের যখনই কোনো অনুষ্ঠান হয় তখন এটা পিসিমণির একটা কাজ অফিসিয়াল, যে কেক আসলে সেটা কেটে কেটে টুকরো করে করে সবাইকে দেবে আর বাকিটা রাখবে। আজকে আর রাখার দরকার নেই, সব খেয়ে নাও কেটে কুটে। বেশি ছোট ছোট না করে পিসিমণি বড় বড় করে কাটা যাতে হয়ে যায়। ঠিক আছে, পছন্দ হয়েছে তো? পছন্দ তো হয়েছে, খুলছে না। এবারে বাবার সব গিফট গুলো খুব ভালো হয়েছে, তাই না? সব গিফট গুলো ভালো হয়েছে। হ্যাঁ ট্রাভেল কিট। আচ্ছা পিসেমাসে একটু পেছন ঘোরো, একটু শার্টটা দেখাই তোমার। না এদিকে ঘোরো, এদিকে। এই যে সামনেটা এরকম ঠিক আছে, এবার পেছন ঘোরো, এবার পেছন ঘোরো। এই দেখো কি ইমাজিন, ইটস অল রিয়েল। বলো আমি যা পড়বো তাই ভালো লাগবে, এরা বলো। হ্যাঁ কেকটা খুব টেস্টি, দাও পিসমশাইকে দিয়ে দাও। আরে আমি বললাম তো পিসমণি একটু বড় করে কাটো। এই হ্যাঁ নিয়ে নাও, যেটা বড় সেটা নিয়ে নাও। এটা এটা পুরো মানে চকলেট কেক একদম, উপরে ওটা কোকো দেওয়া উপরে সাইডটা। কেকটা খুব ভালো খেতে। এখন বাজে হচ্ছে 10:30 আর আমরা অনেক গল্প করেছি। আমরা প্রথমে বলছিলাম যে পিসেমশাইদের থাকতে, কিন্তু পিসেমশাই ওষুধ আনেনি, তাই জন্য থাকা যাবে না, পরে একদিন প্ল্যান করে থাকবে। তো এখন খাওয়া দাওয়া করে নেব, মানে আমি না, আগে পিসিমণি আর পিসেমশাই খাওয়া দাওয়া করে নেবে। এখানে হচ্ছে বেগুন ভাজা, নারকল দিয়ে ছোলার ডাল, এখানে মাংস, টমেটোর চাটনি, পায়েস, আর তার সঙ্গে আছে রুমাল রুটি, সেগুলো এখনো দেয়া হয়নি। আর সবই মাই করেছে, তোমরা তো তখন দুপুরবেলা বললাম বোধহয়, সবই মাই রান্না করেছে। কেন তোমরা খেয়ে নাও, তোমরা তো চলে যাবে না।
খেয়ে না, তোমরা বসো আগে, তোমরা বসো। ভালো করেছো তো বেগুনটা? বেগুনটা করেছে খুব কাদা কুদা করে। পিসেমশাই এখন খাওয়া শুরুই করেনি। না, একটা করে দিলাম। রুমাল রুটি ঠান্ডা হয়ে যাবে। দুটো করে দিলাম, চার দেবো না এখন, আমি গরম করে দিই। হ্যাঁ সেটাই বলছি, রুমাল রুটি ঠান্ডা হয়ে যাবে। পিসেমশাই ছোলার ডাল ভালোবাসে। খা। বাহ, রুটিগুলো খুব নরম হয়েছে। এটা কি বেগুন ভাজা? হ্যাঁ বেগুন ভাজা, নতুন স্টাইলে করা। নতুন স্টাইল। আরে কাঁচা লঙ্কা ওটা। দিচ্ছি। এইসব বুঝবে না তুমি, বুঝেছো? এইসব হাই ফাই ব্যাপার, একদম। এইসব তুমি বুঝতে পারবে না। হ্যাঁ বিয়ে বাড়ির শট যখন হা করবে সেই সময় ছবি তুলবো। তুলেছি। ওটার মধ্যে কিছু দিয়েছো না মা? হ্যাঁ কিছু দেওয়া আছে। হ্যাঁ বলবে না। বলবে না, সিক্রেট, সিক্রেট রেসিপি বলা যাবে না। রান্না সব বলবে যে একটা। হ্যাঁ একটা কিছু, হ্যাঁ 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 ওইভাবেই করেছি, ওতেই ভালো হয়েছে। হ্যাঁ এই তো ওইভাবেই করেছি, এইটাই বলবে। কিছু ভালো করে খাও। এক তুমি থাকলে না তো, আমাকে খুব দুঃখ দিলে তুমি, এখন ঠিক করে খাও, নাহলে যেতে দেবো না। ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন, হ্যাঁ ক্লাউড কিচেন করতে হবে। বেশি অর্ডার নেবে না? হ্যাঁ কম কম। হ্যাঁ গাড়ি এসেই গেছে কাছাকাছি। এখন বাজে 11:15 আর পিসিমণিরা এখন যাচ্ছে। আমি এখান থেকে একটা ওলা বুক করে দিয়েছি, তো ওতে করে চলে যাবে। গাড়িটা অলমোস্ট এসেই গেছে এখানে। এখন বাজে 11:30 আর পিসিমণিরা চলে গেল। আমারও বিদুষকের সাথে কথা হয়ে গেল, ভিডিও কল করেছিল, তো ওর সাথেও পিসিমণিদেরও ভিডিও কলকে কথা বলিয়ে দিলাম। ও মাঝেও একবার ফোন করেছিল, তো তখনও কথা বলিয়ে দিয়েছি সবার সাথে। তো হ্যাঁ আজকে খুব ভালোভাবে দিনটা কাটলো। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, বিকজ আমরা খাইনি, খালি পিসিমণি পিসমশাই খেয়েছে। সো হ্যাঁ এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 1:45। আমি আর মা এতক্ষণ গল্প করছিলাম, তারপরে আমি ব্রাশ ট্রাশ করে চেঞ্জ করলাম, করে এখন শুয়ে পড়বো। মারাও শুয়ে পড়েছে। এনিওয়েজ এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে ভালোইভাবে বাবার বার্থডেটা সিম্পলভাবে ভালোভাবে কেটেছে। সো ইয়া আই হোপ যে তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।